আমাকে তো ভাই 9 বছরের ছেকা দিয়ে চলে গেছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে। ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। আমার নাম হচ্ছে শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিনে বিনোদন বিভাগে আছি। কণ্ঠশিল্পী তাহসান যাকে বিয়ে করছেন রোজা, তার সঙ্গে উম্মে হাবিবা থেকে রোজা। রোজা নামটার মধ্যে একটা পবিত্র ভাব আছে, কিন্তু আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার তাহসান ভাই তিনি প্রতারিত হয়েছেন শতভাগ, এটাতে কোনো ভুল নেই। দেখেন, আজকে রোজার সাবেক ব্যাড পার্টনার বা লিভিং পার্টনার অথবা 9 বছরের প্রেমিক বেলাল ভাই যে তথ্যগুলো বাংলাদেশ প্রতিদিনে তিনি ভিডিওতে অডিওতে জানিয়েছেন সাংবাদিকদেরকে, এগুলো আমি আর আপনাদেরকে এখানে ওইভাবে শোনানোর ইচ্ছা প্রকাশ করছি না। জাস্ট হচ্ছে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। 2016 সালে বেলালের আগেও একটা প্রেম ছিল এই রোজার, আর রোজা কতটা ধুরন্ধর সেটাই বেলালের কথা শুনে আমার কাছে মনে হলো যে তাহসান ভাই হয়তোবা সহজ সরল মানুষ, একবার মিথিলার হাতে ঠকেছেন, আর এই রোজা যে কোনো সময় তাহসানের থেকে বড় মালদার পার্টি পাইলে তিনি কিন্তু তাকে ছেঁকা দিতে পারেন। কারণ বেলাল মোটামুটি অ্যাস্টাবলিশড একটা কেরিয়ারের ছেলে, কিন্তু তার চেয়ে তাহসান শিল্পী হিসাবে সারা বাংলাদেশের সমাজ ভিতরেও রেসপেক্টেবল। দর্শক, বেলালের সাথে রিলেশনের মাঝখানেই তাহসানের সাথে রিলেশনে জড়িয়েছিল এই রোজা। বেলাল বলছে যে গেল 3 মাস আগে হঠাৎ করেই ব্রেকআপের চেষ্টা করছিল রোজা, আর তখনও আপনার বেলাল বুঝতে পারেনি যে তলে তলে আসলে কাকে টোপের মধ্যে ফেলে দিয়েছে আমাদের এই রোজা ভাবি। চেহারা যতটা সুন্দর ততটাই তার বুদ্ধি। 15 লক্ষ টাকা খরচ করে নিউ ইয়র্কে গিয়ে নিজের ব্যবসা বাণিজ্য তিনি ভালোই জমাইছিলেন, আর এই টাকাটাও এই বেলালের আদৌ দিবে কিনা ফেরত সেটা নিয়ে বেলাল হাসতে হাসতে বলছিল। সাংবাদিক প্রশ্ন করছিল যে মানে সম্পর্কের গভীরতা কতটুকু, বলতেছিল যে আপনাদের মধ্যে কি কোনো শারীরিক সম্পর্ক বা রিলেশন ওরকম কিছু ঘটছে, তো বলছিল যে যা রটে কিছু না কিছু ঘটে। 9 বছরের প্রেমে আপনার বোঝা উচিত কি হইতে পারে আমাদের মধ্যে। তো আগাগোড়া এই রোজা মেয়েটার চেহারা দেখে আমরা যতটা বলছিলাম যে না ওয়াও ফাইন, সুন্দর, ভালো, মাশাল্লাহ তাহসান ভাই এবার আরেকটু একটা পজিটিভ ভাইব তৈরি করেছেন, কিন্তু দেখা গেল যে তাহসান ভাই হয়তোবা জানতেনও না যে তার সাথে যখন এই রোজা সম্পর্ক চালিয়ে যাচ্ছে, ওই যে 1 কাপ কফি কি গরম চুমুক টুমুক কবিতা তিনি লিখছেন, তখন কারো বিছানা থেকে উঠে আসছে রোজা। বেলাল যতটুকু কথা বলেছে আমি আশ্চর্য হয়ে গেছি যে তাহসান ভাইরে কেমনে এই ধোকা রোজা দিল। এই রোজারা আসলে কিসে আটকায়? দেখেন, তাহসান ভাইয়ের বউ হচ্ছে, কিন্তু তাহসান ভাইয়ের একটু এই বিষয়গুলো ফোকাস রাখা উচিত। দীর্ঘ 8 বছরের উপর একটা ছেলের সাথে রিলেশন করে তার টাকা পয়সা খরচ করে ইন্টার পাস সেই মেয়ে আমেরিকাতে গিয়ে কোনো এক ইউনিভার্সিটির ডিগ্রি নিয়েছে। বেলালের দাবি এইটাই ভুয়া, এই নামে কোনো সাবজেক্টই নেই সে যে ইউনিভার্সিটির ডিগ্রি দাবি করছে। আমরা কেন এই কথাগুলো বলি? অনেকে বলতে পারেন এটা তাদের সংসার, কিন্তু ওই যে প্রতারক নারীরা এরা আসলে কিসে আটকায় আপনি দেখেন। আমি বেলালরে দেখতেছিলাম হাসতে হাসতে সে তার মনের দুঃখের কথাগুলো বলছিল, কিন্তু তার কলিজা ফাইটে যাচ্ছিল, এটাও কিন্তু নিশ্চিত। তো রোজার জন্য আসলে কি বলবো, আপনি তার বাপ যেমন ছিল কি বলা হয় যে আওয়ামী লীগের সময় ক্রস ফায়ারে নিহত হয়েছে, তো মোটামুটি সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যকে পুঁজি করে যখন যারা ঘায়েল করা দরকার তখনই করছে। এর আগেও নাকি রিলেশন ছিল। আর বেলালের সাথে আবার বলছে দেখো তুমি কিন্তু এগুলো মিডিয়া টিডিয়াতে বইলো না। হ্যাঁ, তো বেলাল এখানে অনেক কিছুই বলে নাই, জাস্ট হচ্ছে ভদ্র ভাষায় যতটুকু না বললেই না। তবে রোজাকে তিনি ধুরন্ধর এবং প্রতারক হিসাবেই চিহ্নিত করেছেন। তিনি বলেছেন রোজা ভালো থাকুক, কারণ এই ধরনের পাপী মানুষ যাদের কপালে যায় তাদের কপালে দুঃখ আসে। আমার তাহসান ভাইয়ের জন্য এখন মায়া হচ্ছে। আপনারা পুরোটা ইন্টারভিউ আমি এখানে প্রকাশ করলাম না, আপনারা বেলালের কাছ থেকে শুনে নিতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটে এটা চলে আসছে। তারপরেও আমরা আশা করি দিন শেষে রোজা এবার ফাইনালি অন্তত তাহসান ভাইতে আটকাবে। 8 বছরের রিলেশনে যেই ছেলেটাকে ধোকা দিতে তার 5 মিনিট লাগে না, ওই ছেলে বেকার টেকার টাইপের কেউ না, বুঝতে হবে তার দেশে বিদেশে তরুণ উদ্যোক্তা ব্যবসা আছে, স্মার্ট একটা ছেলে, এডুকেটেড একটা ছেলে। তবে তাহসান ভাই তো না, তাই না? তো তাহসান ভাইরে পাইয়া এই পোলারে যেমন পোল্টি মারছে, সর্বস্ব বেলালের কাছে লুটাই দিয়া এখন তাহসান ভাইরে কী দিবে সেটা হচ্ছে কথা। মন তো দিয়ে আসছিল এখানে, দেহ এখানে দিয়ে আসছে, এবার বাকি আসছিল কি অভিনয়। তাহসান ভাই সম্ভবত এই অভিনয় আটকা পড়ে গেছে। তাহসান ভাই নিশ্চয়ই আজকে চিন্তা করতেছেন মানে কার সাথে কেমনে রে ভাই, কারণ বেলালের বক্তব্য 3 মাস আগেও তাদের মধ্যে সম্পর্ক ছিল, এমনকি লাস্ট 1 মাস আগেও সে কথা বলছে। ইভেন হঠাৎ করে সে যখন এই পোল্টি নিতেছিল, ব্রেকআপ চাচ্ছিল, তখন বেলাল বুঝতে পারতেছিল না যে ঝোলটা কোথায়, কিন্তু এখন তো ক্লিয়ার হয়ে গেছে। খারাপ লাগে কোথাও না কোথাও, নারীরা আসলে কিসে আটকায়? ভালোবাসা, বন্ধুত্ব,
টাকা পয়সা নাকি ক্যারিয়ার নাকি উচ্চাভিলাষী একটা লাইফ, কোনটা? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।